নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রন্ধনশালায় আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি সবার খুবই প্রিয় বালুশাহি। মাত্র 3টি উপকরণ দিয়েই বাড়িতে মিষ্টির দোকানের মতো বালুশাহি তৈরি করতে পারবেন। এই মিষ্টি বাইরে থেকে যতটা খাস্তা, ভেতরটা ততটাই রসালো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি বালুশাহি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর তাতে একটা বাটির মাপ করে 2 বাটি ময়দা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের একটু কম বেকিং পাউডার, আর অল্প করে একটু নুন দিয়ে এবার ওই বাটিরই হাফ বাটি ঘি দিতে হবে। ঘি দিলে মিষ্টিটা কিন্তু খুব খাস্তা হবে, আর খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নিতে হবে। তারপর ওই বাটিরই 1 বাটি জল পুরোটাই লাগবে, আপনাদের পরে আমি দেখিয়েও দেবো। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু মানে রুটি পরোটার মতো ওরকম ডোলে ডোলে মাখলে কিন্তু হবে না, হালকা হাতে ডোটা তৈরি করে নিতে হবে, যাতে খুব বেশি ধেসে না তৈরি হয়। আর 1 বাটি পুরোই লেগেছে। দিয়ে এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে দিয়ে দেবো। এবার আমি চিনির শিরা তৈরি করব। আর এই চিনির শিরার জন্য একটা বাটির মাপ করে নিলাম, তাতে 2 বাটি চিনি আর 1 বাটি জল। এই মাপটাই রাখতে হবে শিরার জন্য, যাতে চটচটে একটা শিরা তৈরি হয়। আর এই চিনির শিরা খুব ভালোভাবে কালারটাও করার জন্য সামান্য একটু কালার আমি দিচ্ছি। কালার দিলে মিষ্টিটা কিন্তু দেখতে কিন্তু অপূর্ব হবে। আর আপনারা যদি মনে করেন এই কালারটা দেবেন না, কোনো দরকার নেই দেবার। বাড়িতে যদি কেশর থাকে একটু অল্প করে কেশর দিলেও কালার এসে যাবে। এবার যেহেতু চটচটে রস, তাতে কিন্তু একটু লেবুর রস অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এই রসটা পরে জমাট বেঁধে যাবে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে ফুটিয়ে নিয়ে, বেশি ফোটানোর একতারের রস কিন্তু তৈরি করব না, একটা চটচটে রস তৈরি হবে। দিয়ে এইবার সম্পূর্ণ রসটা আমার তৈরি হয়ে গেল। আর আমি একটা অন্য কড়াতে শিফট করে দিলাম রসটা, যাতে ওই কড়াতে আমি কিন্তু বালুশাহিগুলো ভাজবো। এবার 10 মিনিট পর আপনাদের ডোটা দেখাচ্ছি, যে এই ডোটা যেভাবে আমি ময়দাটা মেখেছি, এবার ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরের লেয়ারটা কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। আর এর থেকেও বেশি ভালো করার জন্য আমি একটা চপিং বোর্ডে নিয়ে নেব ডোটা। ভালোভাবে একটু হাত দিয়ে একটু গোল করে নিতে হবে। আর গোলটা করার সময় কিন্তু খুব বেশি ধাসা যাবে না। এইবার হাত দিয়ে ভালোভাবে ডোটা চেপে চেপে একটুখানি মানে বেশি করে একটু ছড়িয়ে নিতে হবে। এবার ছড়িয়ে নিয়ে এবার দেখুন একটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু আমি কিন্তু 5 থেকে 6 বার পুরো কেটে একটার ওপর আর একটা চাপিয়ে পুরো লেয়ার আমি তৈরি করব। আর এইভাবে কিন্তু লেয়ার করলে খুব ভালো খাস্তা তৈরি হবে। ভাজার সময় লেয়ারগুলো এত সুন্দর খুলবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু 2 বার হলো, আর আমি কিন্তু এটা করেছি পুরো 6 বার। এইটা 6 বার এইভাবে করলে কিন্তু তবে কিন্তু খুব সুন্দর হবে। আর এই ধারগুলো কিন্তু আস্তে আস্তে জুড়ে নিতে হবে। দিয়ে এইবার আমি লম্বা লম্বা করে এই লেয়ার তৈরি করার পর এইবার আমি 4টে অংশে আমার সাইজ মতো আমি কেটে নিলাম। আর যে ধারগুলো আমি কেটেছিলাম সেই ধারগুলো হাতে করে একটু জুড়িয়ে নিতে হবে, নাহলে মানে তেলে ভাজার সময় অনেক বেশি ফেটে যাবে। এবার দেখুন ভালোভাবে জুড়ে নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম। নিয়ে এইবার আমি আমার সাইজ মতো এটা 3টে অংশে ভাগ করে নিয়েছি। দিয়ে এইবার এই যেগুলো থেকে কেটেছি, যে কাটা অংশগুলো একটু জুড়িয়ে নিতে হবে। নিয়ে খুব ভালোভাবে একটু হাতে একটু গোল পাকিয়ে নিয়ে, আর আঙুল মাঝখান থেকে একটা আঙুল বসিয়ে দিতে হবে। দিলে এই মাঝখান থেকে আঙুল বসানোর কারণটা হচ্ছে, যখন তেলে ভাজা হবে ভাজাটা যেন সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়, ভেতর থেকে যেন কোনোভাবে কাঁচা না থেকে যায়, সেই জন্য আঙুলটা ভেতর থেকে বসিয়ে দিলাম। আর একটাও আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি করছি। এটাও আবার একইভাবে একটু গোল পাকিয়ে নিয়ে আর ধারগুলো বুঝিয়ে নিয়ে এইভাবেই গোল গোল করে করে নিতে হবে। সবগুলো এইভাবে আমি করে নিলাম। দিয়ে এইবার আমি তেলে ভাজবো।
এবার আমি একটা কড়াতে তেল নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ। আর তেলের টেম্পারেচারটা দেখলেই বুঝতে পারছেন খুবই লো টেম্পারেচারে কিন্তু এটা ভাজতে হবে। আর যতগুলো আমি বালুশাহি তৈরি করেছি প্রায় সবগুলোই আমি এতে দিয়ে দেবো। দিয়ে আর এইভাবে কিন্তু তেলের টেম্পারেচারটা কম রেখেই ভাজতে হবে। পুরো ভেসে উঠলে তবেই কিন্তু একটা হাতা খুন্তি যাই বলুন তবেই কিন্তু হাত দেওয়া যাবে। আর লেয়ারগুলো কিভাবে খুলছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই লেয়ারগুলো খুললে তবে কিন্তু ভাজাটাও ভালো হবে। আর ভালোভাবে যখন রসে দেবো তখন কিন্তু খুব ভালোভাবে ভিতরে রসও ঢুকে যাবে। আর তেলের টেম্পারেচারটা এইভাবে রেখেই প্রায় 15 মিনিট আমার লেগেছে এটা ভাজতে। পুরো গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিতে হবে। এবার পুরো 15 মিনিট বাদ আমি দেখাচ্ছি যে কতটা ভালো কালার এসেছে আর খুব সুন্দর লেয়ারগুলো খুলেছে। লেয়ারগুলো না খুললে রসও কিন্তু খুব ভালোভাবে ভিতরে যাবে না। এইভাবে তেল থেকে ছেঁকে নিয়ে তেলগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়ে এবার আমি রসে দিয়ে দেবো। আর রসটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই দিতে হবে। এবার ভালোভাবে একটু যাতে ভিজে যায়, রসটা ভিতরে ভালোভাবে ঢুকে যায়, তার জন্য এই রসের মধ্যে 5টা মিনিট রাখতে হবে। এই 5 মিনিট রাখলেই ভেতরে যে একদম রসালো টুলটুল একটা মিষ্টি তৈরি হবে, দোকানের থেকে কোনো অংশে কম নয়। বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একবার বানাবেন। বানালে তাহলে খেলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা এই বালুশাহি তৈরি হয়েছে। এইভাবে এবার মিষ্টিগুলোকে রস থেকে মানে ভালোভাবে রসটা ঝরানোর জন্য আমি একটা ছাঁকনিতে দিয়ে দিলাম যাতে রসটা খুব ভালোভাবে ঝরে যায়। রসটা ঝরার পর আপনাদের প্লেটে সার্ভ করে দেখাবো যে কতটা সুন্দর, কতটা একটা মিষ্টি দোকানের থেকেও কোনো অংশে বাড়িতেও যেভাবে করা যায় তাহলে আপনারা এটা তৈরি করলেই বুঝতে পারবেন। এবার একটা প্লেটে সাজিয়েও দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন ভিতরে একদম রসে টুলটুল। আর ভালোভাবে আমি গার্নিশিং করার জন্য আমি একটু কাজু অল্প করে কুচিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার দেখুন আপনারা এভাবে অবশ্যই একবার বানাবেন। বানিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও এই মিষ্টিটা এই একই পদ্ধতিতে বানিয়ে আপনাদের কেমন তৈরি হলো। এবার আমি একটা মিষ্টি ভেঙেও আপনাদের দেখাচ্ছি, ভিতরে পুরো রস একদম ভর্তি, একদম রসালো একটা বালুশাহি তৈরি হয়েছে। আর খাস্তা তো ওপর থেকে পুরো খাস্তা। আপনারা এভাবে অবশ্যই একবার বানাবেন।